রস করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেটা সাজুগুজু করে লিপস্টিক দিয়ে ঠিক করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মা বোনদের জন্য মনে হইলে যে বৈশাখ মাস না আসলে ভালো হতো। ঠিক না ঠিক? সাজুগুজু আছে না না? আরে বাবা আছে মানে কি? লিপস্টিক মেরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া দেখেছে, এইটা এদের সীমানা বড়া এনতে বেড়া বলে শুরু। আরে বাবা মেকআপ করেছে তো করেছে, এমন করে করেছে যে চামড়া ফরিয়াদ করে আল্লাহ আমার অপরাধটা, আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছ তারপরে এত থাকবে কথা কয় না, ওর একটা মান সম্মান আছে না চামড়া দেখে তো দেখেছে, আবার এনে সুন্দর করে একটা লাল মারি তো হ্যাঁ হ্যাঁ দেখি। আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এনে বাসা যাতে ঘুমটা খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলো? সকালে ওদের ঘটে এরকম এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 Pro Max বক্স নিয়ে গেছে আমাকে চিকরকাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছে? বিউটি পার্লারের মালিক বলতেছে কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়েছেন। হ্যাঁ ওটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন 16 Pro Max। ও তো আনন্দে এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 Pro Max, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিম কোড লিখে মেরে দিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যে মালদারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসরাতে ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলা তুমি সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটন দুটো খাওয়া গালার মারা বাটনের কাজ করছে। ঠিক হবে? ঠিক আছে না নাই? এরপরে একটা গান গাই ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরা আমাকে বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার গান তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কালে জাগিনি, শিকর গাছের মিউজিক পার্লার আমার বাজাইলো বারোটায়, আমি পারি না আর পারি না। এই গানটা আমরা গেয়েছে বলে পরে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাহলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন আমার নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুশ করবা, তবে আবার ডার্লিং রে বললো না। শোনো 2টা বড় কারণ আছে, এখন শিখাই না, হ্যাঁ বিয়ের পরে। তুমি যার লাগে হিন্দি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো
দুনিয়াতে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে বানর কুরবান এগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমার নামায় সওয়াব লিখে দিচ্ছেন কি? শুধু সওয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবান। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনাহে ভরা, প্রতিটা পাতায় গুনাহে ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে, তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব পথ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটা থাকবে কারণ আমার আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে। ও আল্লাহ তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাহলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া মহান রবে, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন। একজন পতিতা কুত্তাকে পানি পান করালো, একজন পতিতা কুত্তা সে পিপাসার্ত, অন্যটা আরো দু একটা কাপড় গিট্টু দিল, তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল, কূপ থেকে উঠালো, নিংড়ে কুকুরের গালে ঢেলে দিল, কুকুরটা পানি পান করলো, তারপরে কুকুরটা বেঁচে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকেও জান্নাতের বাসিন্দা করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ অপর একজন মহিলা একটা বিড়ালকে খেসার মধ্যে রেখে দিয়েছিল অথবা বেঁধে রেখেছিল, ছেড়েও দেয় নাই, খাইতেও দেয় নাই। এই কারণে বিড়ালটা মারা যাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বিড়াল মারার কারণে ওই রমণীকে, ওই নারীকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। কুত্তাকে পরিপান করে জান্নাত পাওয়া যায়, আবার বিড়ালকে মেরে ফেলে জাহান্নাম পাওয়া যায়। আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায় জাহান্নাম দিয়ে দেবেন, আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবীর বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, বনি ইসরাঈলদের একজন লোক ছিল, মারা যাওয়ার সময় বলল আমার লাশটা পুড়াবার, তারপরে ছাই বানাবার, তারপরে উড়িয়ে দিবার, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দিবার। সন্তানেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না? পারলো না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বলল হও, হয়ে গেল। যখনই হয়ে গেল আল্লাহ বলে দেবো বান্দা তুমি কেন তোমার সন্তানদের এমন নসিহত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? কোন কারণে তুমি এমন নসিহত করেছিলে? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাঈলদের ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, তোমার হুকুম আহকাম তরক করেছি,
তুমি আমারে ধরবা আর শাস্তি দিবা, শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়ে ছাই বানায় উড়াই দেয়, যাতে তুমি আমারে ধরে শাস্তি না দিতে পারো। তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা শুনে নাও, তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দেগির গুনাহ আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম। আল্লাহর ইখতিয়ার আছে না নাই? তিনি কাউকে কৈফিয়ত দেন না, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। তার উপরে কেউ নেই, তার স্রষ্টা বলে কেউ নেই। তিনি এক এবং তিনি একক। তিনি কাউকে জবাব দেন না, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি আমাদের অভিভাবক। তিনি যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে আমির বানান। প্রমাণ যদি নিতে চান, সেই শেখ হাসিনা বললো 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না। সেই শেখ হাসিনা বললো যে আমরা 41 সাল তো ছাড়বই না, বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াই এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম। আল্লাহ পারে না, পারে না। এরপরে যাদের হেদায়েত হবে না, ওদের হেদায়েতের নসিবে নাই। কথা কয় না, এইটুকু চিন্তা করলে তো হয়ে যায় যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার মধ্যে, সেই চেয়ারে যারে ফেলবে সে আমার ওই চেয়ারের মালিক। এখন সে আমার ওরে ফেরত চাচ্ছে, লাগবে আমাদের। ঠিক না বেঠে? আল্লাহ পারে না, পারে না। চেয়ারের মালিককে এরপরে যাদের লজ্জা হয় না, ওদের অবস্থাটা এমন। মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের বক্তা ছিলেন। সাতক্ষীরায় বাড়ি, মারা গিয়েছেন নাগরদারিতে। আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে। সাতক্ষীরার মানুষ, উনি ওয়াজ করতে যেতেন ছোটবেলায়, আমরা শুনতে যেতাম। উনি বলতেন একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে, দেখে লাউজনের ওই স্বামীর সামনে ওই জায়গায় বসে একজন রাতি ওই যে প্রকৃতির কাজ সাইতেছে। প্রকৃতির কাজ বোঝেন তো, মানে পায়খানা করতেছে, পায়খানা করছে। মাহমুদুল হাসান জিহাদি বাইকে করে ওয়াজ করে বেড়াতেন। বললো যে আমি চিন্তা করলাম, যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে এটা তো ঠিক না, রাস্তার পাশে একটু মোটরসাইকেলের লাইটটা ঘুরাই ফেললাম, ওর দিকে যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসা, মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান, সুনামি, টর্নেডো সব হোক, কিন্তু উপরে যেন বাতাস না লাগে। ঠিক না বেটে? এদের অবস্থা হলো সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসে বলেন নেত্রী ফিরবে। আবার অনেকেই চায় রাজপথে ঝড় মিছিল করে। আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মার ধরতে পারছাও না, কাঠি কিন্তু একটাও থাকবে। কথা কয় না, থাকবে। 16টা বছর ঘুমাতে দেওয়া নাই, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, জুলুম করেছ। আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে হাত করা, পায়ে ডান্ডাবাড়ি, জানাজা গিয়েছে, পায়ের ডান্ডাবাড়ি খোলা হয় নাই, মায়ের জানাজা, বাবার জানাজা, হাতে হাত করা। আরে পায়ে ডান্ডাবাড়ি, বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে, হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা, আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এখন আবার অনেকের হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায়, ওরা কারা জাতি জানতে চাই। ঠিক না বেঠে? ওরা কারা? আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে করতে দেয় না। যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি, যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন, সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না। গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আমি নিজেই আল্লামা সাঈদীর কবর খনন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা সাঈদীর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম। ও আমার ভাইয়েরা, ওই দিন যখন ফিরে আসি, বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো। সাতক্ষীরায় শরীফ আমাদের বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হলো। শুধু তাই নয়, খুলনার মিছিল এখন অনলাইনে আছে। খুলনায় আমার আল্লাহর ওলিরা মিছিল দিল। খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথের মানুষেরা পথের দিশা পেয়েছে, যেই মানুষের ওয়াজ শুনে, যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য ধর্মী ইসলাম
কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না, ইসলামী আন্দোলনের পথে এসেছে, সেই মানুষটাকে বললো খুলনার ইহুদি দিলওয়ার হোসেন সাইদি, এই বলে তারা কবর দিতে দিল না। আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে, এমনকি তার নারী কোথায় আছে এই জমিনে সেইখানে, কিন্তু আল্লাহর ওলি যারা মিছিল দিয়েছিল তোমাদের কবর হয়তো বাংলার জমিনে জুটবে না। বাংলার জমিনে তোমাদের কবর হয়তো জুটবে না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান। মনে আছে না নাই আমার সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেম খারাপ হয় না, ওরে জাহেল, ওরে নেম খারাপ, ওরে বেঈমান। তুই তোর যখন প্রেমিক শাখা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুয়া হয়ে গেল? কথা কয় না। এরপরে যখন তোর স্বামী টাকা দিয়ে চলে গেল তখন আমার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গায় নাই, অথচ নেত্রী চলে গেল কোন ফাটাফাটির গান হইল না। ঠিক আছে ঠিক? এই জন্যই বললাম বেঈমান নেম খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোনটা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। দরকার ছিল না, ছিল না, কিন্তু গাইল না। হয়তো বা গাছে কি গাছে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারে দেখাইলাম ধরা, পিসি টানতো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। ও
গরু বেচছি টাকা দিব তোমরা খালি খাইলুবা ঠিক না রে ছাত্রলীগের গায়ে কোট পরলে তারা কোনো ভয় থাকে না তারা কি থাকে না মৃত্যু ভয় পালিয়ে যায় মৃত্যু ভয় পালায় যায় পুরা পালালি হয়ে গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হযরত পলাশামী ওসমান দীপুমণি কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিনাতুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে বেগুনি তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল যখন ওই আপনার কি হলো ওরে বাবা রে কত কথা মনে পড়ে কিন্তু জেনারেটরে তেল নাই রে আজকে তেল ফুটাবে সহ্য না করে করা যায় ভাই বলছে জেনারেটরে তেল নেই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আগামীতে বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমার তৌফিক কি যাবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওগো আল্লাহ তোমার কাছে গভীর রাতে দুইখানা হাত তুলেছি আল্লাহ তোমার বান্দারা যারা হাত তুলেছে আমরা এতক্ষণ পর্যন্ত যারা কোরআন হাদিসের বয়ান শুনলাম আর বললাম জানি না কতটুকু ভুল ত্রুটি করেছি আল্লাহ ভুল ত্রুটি করে তোমার নিজ গুণে ক্ষমা করে দাও ওগো আল্লাহ তুমি দয়া করে ভালো গুলো কবুল করে নাও তুমি আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ জানি না এই জীবনে কত গুনাহ করেছি জীবনে এমন অনেক গুনাহ আছে রে সেই গুনার খবর যদি মা জননী জেনে যেত মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যা তোর মতো সন্তান আমার এই বাড়িতে জায়গা হবে না যদি স্ত্রী জেনে যেত ঘর কন্যা করতো না আল্লাহ এমন অনেক অপরাধ আছে যদি সন্তান জেনে যেত আল্লাহ বাবা বলে ডাকতো না গ্রামের বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না আল্লাহ যদি আমার গুনার খবর তোমার বান্দারা জেনে যেত এই স্টেজে আমার কথা বলার জন্য মাইকটাও দিত না আল্লাহ এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না রাতের অন্ধকারে করেছি দিনের আলোতে করেছি জঙ্গলে করেছি ফাঁকা প্রান্তরে করেছি আল্লাহ ছাদের নিচে ছাদের উপরে করেছি আল্লাহ যত গুনাহ করলাম পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই ওগো রব তুমি দয়া করে আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও আল্লাহ তোমার কাছে হাত তুলে মনে পড়ে যায় চলো দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছো জানি না যেই মা আমাদের শীতের রাতে কম্বলটা আমাদের গায়ে টেনে দিত যেই মা আমরা পিশাব করে ভিজিয়ে দিতাম মা কোনোদিন খাট থেকে ছেলে নিচে ফেলে দেয় না যেই মাকে কত কষ্ট দিয়েছি মা কোনোদিন রেগে যায় নাই যেই মা আমাদের যেখানে শোয়াতো চারিপাশে থাকা পিঁপড়া গুলো টিপে টিপে মেরে দিত যেন কোনো পিঁপড়া আমাদের কামড় না দেয় যেই মা আমাদের জন্য ছোট্ট মশারিটা টানিয়ে রাখতো আল্লাহ ওই মা যাদের নাই চলে গেল গভীর রাতে বাড়িতে ফিরলে আর মা ডাকায় না খোকা এত রাত পর্যন্ত কোথায় ছিলি রে বাবা ওই মা যাদের চিরচরণের মতো বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও ওগো আল্লাহ যাদের বাবা নাই
চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি বাবা হারা